নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। অবশেষে বহু খবরের পর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। 31 নম্বর জাতীয় সংস্কারের কাজ শুরু হয়েছে, কিন্তু তার আগে যে বিপর্যস্ত পরিস্থিতি সেটাই আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব ইতিমধ্যেই বরাদপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে NHAI এর নির্দেশ মোতাবেক রাস্তার যে উপরের পলেস্তারা বা বলা চলে উপরের যে প্রলেপ সেটা কিন্তু খোঁড়া শুরু হয়েছে। কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব এই খোঁড়ার পরেই রাস্তার যে পরিষ্কারকরণ সেটি কিন্তু নিয়মিত হচ্ছে না, এমনটাই কিন্তু স্থানীয় জনগণের অভিযোগ। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা এই খবর আপনাদের সামনে সম্প্রচার করছি। যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব, একদম বাইপাসের পর থেকেই গুঞ্জরিয়া থেকে শুরু করে গাইশাল ধনতলা পর্যন্ত রাস্তা কিন্তু খোঁড়ার কাজ চলছে। কিন্তু সেই রাস্তা খোঁড়ার পরে তাতে যে ধুলোবালি এবং সেই সঙ্গে পাথরের কুচি ইত্যাদি থাকছে সেটি নিয়মিতভাবে পরিষ্কার করা হচ্ছে না। তার ফলে কিন্তু ধুলিময় হয়ে উঠছে সমস্ত এলাকা। এ বিষয়ে কিন্তু গাইশাল গুঞ্জরিয়া থেকে শুরু করে একাধিক জায়গা থেকে আমাদের কাছে বারবার নিউজ টুডে ইন্ডিয়ার দপ্তরে ফোন করে কিন্তু সেই অভিযোগ জানানো হচ্ছে। আপনাদের জানানোর চেষ্টা করব, রাস্তা শুধুমাত্র খুঁড়ে দিয়ে বা চেঁচে দিয়ে বহু জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। সেই সমস্ত জায়গাতে দুর্বার গতিতে গাড়ি চলাচলের কারণে কিন্তু ধুলিময় হয়ে উঠছে এলাকা। বিশেষ করে সান্ধ্যকালীন পরিস্থিতিতে সেই ধুলার বহর এবং সেই সঙ্গে ধুলার মাত্রা এতটাই বেশি থাকছে যে দৃশ্যমানতা কিন্তু যথেষ্টই কমে যাচ্ছে। এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষকে যেমন ভুক্তভোগী হতে হচ্ছে, পথচারী থেকে শুরু করে যারা 2 হুইলার 4 হুইলারে প্লাই করেন তাদের কিন্তু ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এমনটাই কিন্তু স্থানীয় জনগণ এবং রাস্তার দুধারে থাকা যারা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের যে ঘরবাড়ি রয়েছে তাদের কিন্তু অভিযোগ। আপনাদের জানানোর চেষ্টা করব, ঠিক কিছুক্ষণ আগেই আমরা কিন্তু গুঞ্জরিয়া সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকাতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে সেখানে রাস্তা খোঁড়ার পরে রাস্তার ওপরের যে পলেস্তারার প্রলেপ বা বলা চলে পিচের প্রলেপ, তার যে গুড়ি পাথর এবং ধুলা, সেই ধুলাতে কিন্তু রীতিমতো একদম ধুলিময় হয়ে উঠেছে এলাকা। এমনকি স্থানীয় জনগণের যেমনটা অভিযোগ যে রাস্তার দুধারে যাদের বসত বাড়ি রয়েছে সেই বসত বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো প্রবেশ করছে এবং সেই ধুলোতে কিন্তু তারা নাজেহাল হয়ে উঠছেন। এক্সক্লুসিভ এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরাও জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে অবশ্যই বরাদপ্রাপ্ত ঠিকাদারি সংস্থাকে যেমনটা অনুরোধ রাখবো যে আপনারা কিন্তু অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। কারণ রাস্তা মেরামতি শুরু হওয়ার আগে বা নতুন করে তাতে প্রলেপ লাগানোর আগে অন্ততপক্ষে রাস্তা যে সমস্ত জায়গায় ছুলে দেওয়া হচ্ছে সেই সমস্ত জায়গাতে কিন্তু অবশ্যই সেখানে ওয়াইপার বা অবশ্যই সেক্ষেত্রে যে মেশিন পরিষ্কারকরণের যে মেশিন সেই মেশিন কিন্তু চালানোর দরকার। কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেমনটা জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় রাস্তা খোঁড়াখুড়ি করার পর সেই জায়গার যে বর্জ্য বা বলা চলে সেই ধুলো এবং সেই সঙ্গে পাথরের গুঁড়ি যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তারা রাস্তার দুপাশে অথবা বলা চলে রাস্তার উপরেই সেই সমস্ত সামগ্রীগুলো ছেড়ে দিচ্ছেন। তা নিয়মিতভাবে পরিষ্কারকরণ অর্থাৎ রাস্তা খোঁড়ার পরে যে পরিষ্কারকরণ সেটা হয়ে উঠছে না। এর ফলে কিন্তু আম জনতা সাধারণভাবে ব্যাপকটাই বেজায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এর আগে একাধিকবার কিন্তু নিউজ টুডে ইন্ডিয়ার দপ্তরে তারা কিন্তু ফোন করে এই অভিযোগ জানিয়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করব, ঠিক সূর্য ডুবো হওয়ার পরেই কিন্তু রাস্তার যে দৃশ্যমানতা সেই দৃশ্যমানতা কিন্তু 100 মিটারেরও কম হয়ে যাচ্ছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যেদিকেই রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু যেমনটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করছে এবং সেই গাড়ি চলাচলের ফলে কিন্তু সেই ধুলো এতটাই উঠছে যে দৃশ্যমানতা কমে যাচ্ছে এবং তার ফলে নিয়মিতভাবেই ছোটোখাটো পথ দুর্ঘটনা কিন্তু ঘটছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমরা শিলিগুড়ি টু কিষানগঞ্জ যে রুট সেই রুট দিয়ে গাড়ি নিয়ে চলাচল করলেও রাস্তার অপর পাশে যে এলাকাতে খুঁড়ে দেওয়া হয়েছে সেই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো উঠছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘটনা শুধুমাত্র এই এলাকারই নয়, আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক যেমনটা আজকে আমরা আমাদের প্রতিনিধিদের ক্যামেরায় যেমনটা ধরা পড়েছে এই মুহূর্তে কিন্তু যে ভাঙাপুল এলাকা রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছে, কোথাও ওয়ান ওয়ে করে দিয়ে সেই রাস্তা খোঁড়া হচ্ছে। কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব একদম পূর্ণিয়া মোড় থেকে শুরু করে ইসলামপুর বাইপাস পর্যন্ত 31 নম্বর জাতীয় সড়ক, যেই জাতীয় সড়কের মেরামতকরণের কাজ বা পুনরায় সংস্কারকরণের কাজ চলছে সে কাজ কিন্তু যথেষ্টই ধীমে তালে চলছে, এমনটাই কিন্তু স্থানীয় জনগণের অভিযোগ। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তেও দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করছে এবং সবথেকে বড় কথা রাস্তা চেঁচে দেওয়ার পর অর্থাৎ যে মেশিনের মাধ্যমে সেটাকে ক্র্যাশ করে তোলা হচ্ছে তার কিন্তু বহু বর্জ্য রাস্তার পাশেই ফেলে দেওয়া হচ্ছে এবং এতে পরিস্থিতি যথেষ্টই দুর্বিষহ হয়ে উঠেছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। এই মুহূর্তে
ধনতলা যে ভাঙাপুল এলাকা রয়েছে গাইশালা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন, সেই এলাকাতে দেখতে পাচ্ছেন ধুলোর কতটা বহর রয়েছে এবং চারিদিকে দৃশ্যমানতা কতটা কমে গেছে সেই চিত্র কিন্তু আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব যে সেই পরিস্থিতি, বিশেষ করে যে এলাকাতে এই মুহূর্তে কাজকর্ম চলছে সেই এলাকাতে হচ্ছে রাস্তা খুঁড়ে দেওয়ার পর সেখানে কতটা ধুলিময় হয়ে উঠেছে সেটা দেখানোর চেষ্টা করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু রীতিমতো খুঁড়ে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে আমরা এই বিষয়ে কিন্তু রাস্তার যে বেহাল দশা, সেই বেহাল দশা নিয়ে কিন্তু আমরা খবর করেছিলাম। মাঝে মাঝেই এই খবর সম্প্রচারিত হওয়ার পর তারা কিন্তু সেখানে হচ্ছে জল দিচ্ছেন, কিন্তু তারপরেও পরিস্থিতি কিন্তু বিপজ্জনক হয়ে রয়েছে। আমরা একটু আগে থেকে ঘুরে আসার চেষ্টা করব, এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব যে রাস্তা কতটা ধুলিময় রয়েছে। এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ধুলিময় পরিস্থিতিতে গাড়ি চালানো রীতিমতো কতটা বিপজ্জনক হতে পারে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেখান দিয়ে দূরপাল্লার গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষ যারাই যাতায়াত করছেন তারা কিন্তু এই ধুলাতে রীতিমতো নাজেহাল হয়ে উঠছেন। আমরা অবশ্যই বরাদ্দপ্রাপ্ত সংস্থার কাছে দাবি রাখবো যে অবিলম্বে জনগণের যে অসুবিধা এই রাস্তা খুঁড়ে দেওয়ার পরে তার যে দৃশ্যমানতা ধুলোর কারণে বা বলা চলে হচ্ছে বর্জ্যের কারণে হচ্ছে কমে যাচ্ছে, সেই বিষয়টাই কিন্তু আলোকপাত করা এবং নিয়মিতভাবে রাস্তা যতক্ষণ পর্যন্ত নতুন পলেস্তরা তাতে না দেওয়া হয় ততক্ষণ কিন্তু হচ্ছে অবশ্যই তাতে জল যেমন হচ্ছে মারতে হবে। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব যে অবশ্যই এক্ষেত্রে কিন্তু যে ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার, যতক্ষণ করে নতুন হচ্ছে পলেস্তরা না দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু তাদেরকে হচ্ছে নিয়মিতভাবে কাজ করতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অংশটিকে আজকে খোঁড়া হয়েছে সেখান দিয়ে কিন্তু ব্লকেট না করেই হচ্ছে গাড়ি চালানোর জন্য হচ্ছে সেখানে গাড়ি চালানোর জন্য হচ্ছে সেদিকে অনুমতি দেওয়া হচ্ছে বা সেখান থেকে গাড়ি কিন্তু চলছে এবং এর ফলে কিন্তু এলাকায় ব্যাপক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিষয়ে কিন্তু একাধিক জনপ্রতিনিধিও আমাদেরকে ফোন করে জানিয়েছেন এবং এ বিষয়ে অবশ্যই আমরা মহকুমা প্রশাসন এবং ব্লক প্রশাসনকে বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়ে দেখার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই জনতা জনার্দনের সমস্ত সমস্যার খবর সবার আগে পেতে আপনাদের জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায়। আপনাদের দেখানোর চেষ্টা করব দৃশ্যমানতা এই ধূলিকরণের কারণে বা গাড়ি চলাচলের কারণে যে সমস্ত জায়গায় রাস্তা খুঁড়ে দেওয়া হচ্ছে সেই জায়গায় দৃশ্যমানতা হচ্ছে কতটা খারাপ রয়েছে সেই জায়গা কিন্তু সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এর ফলে ছোট যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষ, বিশেষ করে রোগীরা যারা হচ্ছে খোলা যানবাহনে টোটো থেকে শুরু করে অটো বা ইত্যাদিতে চলাচল করছেন বা বাইকে চলাচল করছেন তাদের কিন্তু রীতিমতো সেই ধুলায় হচ্ছে বিপর্যস্ত পরিস্থিতি এবং তাদের কিন্তু চলাচলে নাবিশ্বাস হচ্ছে। এক্সক্লুসিভ এই চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি নিউজ টুডে ইন্ডিয়াতে। আমরা অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং এ বিষয়ে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারি সংস্থাকে তারা যেন হচ্ছে প্রয়োজনীয় হচ্ছে পদক্ষেপ গ্রহণ করবার জন্য নির্দেশ দেন সেই অপেক্ষায় থাকবো। This is Jabbar Ali, Chief Reporter signing off, but meeting you after some time with some important updates. Have a nice day. সমস্ত সমস্যায় তুলে ধরাই আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এবং সেই কর্তব্য পালনে আপনারা হচ্ছে অঙ্গীকারবদ্ধ হয়ে এই খবরটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তির শেষ হয়।